প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম। আমি ভারতে থাকি। সামনের মাসে আমার পরীক্ষা, উচ্চ মাধ্যমিক। এই পরীক্ষা শুরু হচ্ছে 12টা থেকে আর শেষ 3:15-তে। আর এই সময় আমার জোহর নামাজ পড়া অসম্ভব, যেহেতু 11:50 পর থেকে 3টা পর্যন্ত জোহর, তাই আমার পক্ষে সম্ভব হবে না। আমি কি জোহরের নামাজ আসরে জমা করব? এইরকমই কাছাকাছি একটি প্রশ্নের উত্তর দিলাম, যেটি আমেরিকা থেকে এসেছিল। সেটা ক্লাসের ক্ষেত্রে আর আপনার পরীক্ষার ক্ষেত্রে সেটি ছিল জোহরের সাথে আসরে জমা করা, জামা তাকদিম। আর আপনার প্রশ্ন হচ্ছে যে জোহর হওয়ার আগে আপনাকে পরীক্ষার হলে ঢুকে যেতে হচ্ছে। সুতরাং এই ক্ষেত্রেও প্রয়োজনে মাঝে মধ্যে জমা করতে পারবেন, সারা বছর নয়, কিন্তু এই পরীক্ষার কয়েকদিন জমা করবেন আপনি আসরের সাথে জোহর। জি, আল্লাহ তাআলা আলাম। বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম। আমাদের মসজিদে মাগরিবের আজানের পর 1 মিনিট বাকি ছিল নামাজের জন্য। মুসল্লিরা অপেক্ষা করতেছে জামাতের জন্য। ইমাম সাহেব 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন। 1 মিনিট পরে নামাজের সময় হলে ইমাম 1 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দেয়, না ভুল করেছে? 1 রাকাত কোনো সালাত নেই, 1 রাকাত পড়ে সালাম ফিরবেন। যদি একামত হয়ে যায় তখন ভঙ্গ করবেন, কিন্তু ইমাম যতক্ষণ পর্যন্ত প্রস্তুত নাই ততক্ষণ একামত দেওয়াও ঠিক নাই। জি, সুতরাং এখানে ইমামের ক্ষেত্রে বিষয়টি প্রযোজ্য নয়। অন্যান্য মুসল্লিরা কেউ হয়তো সুন্নত পড়ছে আর সে একামত শুরু হয়ে গেল, তখন সালাত ভেঙে দেবে, কিন্তু সেই ক্ষেত্রে সালাম ফিরবে না 1 রাকাত পড়ে, বা এমনিও সালাম ফিরবে না, এমনিতে ছেড়ে দেবে। মাগরিবের জন্য দাঁড়িয়ে যায় এবং 3 রাকাত আদায় করে। আমরা তো জানি দিনের নামাজ বেজোড় আর রাতের নামাজ বেজোড়, তাহলে ইমাম সাহেবের তো দিনের নামাজ জোড় করে ফেললো। এই ক্ষেত্রে বিধান কি? তিনি ভুল করেছেন, সুন্নতের খেলাফ কাজ করেছেন। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইমাম ও দামিন, ইমাম হচ্ছে দায়িত্বশীল। হ্যাঁ, তার দায়িত্ব কখন তিনি জামাত শুরু করবেন না করবেন। এই নয় যে ঘড়ির টাইম মেনটেন করতে হবে, 1 মিনিট আগে পিছিয়ে করা যাবে না। আরে 5 মিনিট 10 মিনিট পিছিয়ে দিতে পারে, ইমামের পুরো অধিকার আছে। আজকালকার মুসল্লিরা অজ্ঞ অধিকাংশ, যারা ফরজ করে দেয় ইমামের ওপর যে ঘড়িতে টাইম হয়ে গেছে আপনি কেন লেট করলেন, এই অধিকার মোটেই নেই। যখন লোকজন জমা হয়ে গেছে এগিয়েও নিতে পারে, আবার লোকজনের বিলম্ব হচ্ছে অথবা তিনি সুন্নত শুরু করেছেন 2-4 মিনিট পিছিয়েও দিতে পারে, কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে পুরো ইখতিয়ার ইমাম সাহেবের আছে। সুতরাং এই যে আজকাল মানুষের মন মানসিকতা, আর ঘড়ির দিকে তাকিয়ে, আর তারপরে ইমাম আসুক আর নাই আসুক, আর ইমাম প্রস্তুত হোক আর নাই হোক, মুয়াজ্জিন একামত দিক আর না দিক, সবাই গোটা মসজিদের দাঁড়িয়ে যাচ্ছে, আর মনে হচ্ছে যে মুয়াজ্জিনের ওপর তারা একবারে বর্ষণ করছে। আর তাদের যে রাগ আর আক্রোশ, কেন দাঁড়াচ্ছে না, কেন একামত দিচ্ছে না, এগুলি মূর্খদের কাজ, এগুলি মোটেই শরীয়তসম্মত কাজ নয়। আল্লাহ রাব্বুল সঠিক বুঝ দান করুন, মুসল্লিদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন। মসজিদে যতক্ষণ আছেন ততক্ষণ সালাতের নেকি পাবেন, কিন্তু এই রকম লোকগুলো, মূর্খ লোকগুলো নয়, যারা মসজিদে আসলে তাড়াহুড়া করে তাড়াতাড়ি মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার জন্য। আল্লাহ হেদায়েত দান করুন এবং সত্যিকার নামাজি হওয়ার তৌফিক দান করুন, সালাত প্রতিষ্ঠা কায়েম করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করুন, বালা মুসিবত থেকে মুক্ত রাখুন। মুসলিম সমাজের ভালো মানুষদেরকে আল্লাহ ভালো রাখুন, খারাপদেরকে আল্লাহ হেদায়েত করুন। আল্লাহুম্মা শফি মারদানা মারাদাল মুসলিমিন, যারা আমাদের অসুস্থ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিফা দান করুন। প্রিয়জন, আপনজন, দিনী ভাই বোন যারাই অসুস্থ রয়েছেন, বালা মুসিবত রয়েছেন, তাদের বালা মুসিবত দূর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহুম্মা শফি মারদানা ওয়া আফি মুবতালানা, আল্লাহুম্মা শফি মারদানা ওয়া আফি মুবতালানা, আল্লাহুম্মা শফি মারদানা মারাদাল মুসলিমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।